অন্নপূর্ণার ভান্ডারে অনলাইন কমপ্লিটলি এখনই ব্যবস্থা করতে এবং ইমিডিয়েটলি অনলাইনে যাতে সমস্ত মানুষ যে 1 পাস 2 পাস। অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন আবেদন শুরু হচ্ছে, ওয়েবসাইট বানানোর কাজ শুরু হয়ে গেল। তো বড় ঘোষণা করলেন রাজ্যের নারী এবং শিশু সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এছাড়াও কারা এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না, কি কি যাচাই করা হবে, শর্ত কি রাখা হচ্ছে, এই বিষয়গুলো নিয়েও তিনি কিন্তু বক্তব্য রেখেছেন। সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। চলুন আগে অগ্নিমিত্রা পাল মহাদয়া উনি কি বলেছেন সেই বক্তৃতাটা আগে শোনাচ্ছি, শুনে নিন। ডিপার্টমেন্টের সাথে কথা বলে আমি অলরেডি বলে দিয়েছি অন্নপূর্ণার ভান্ডারে অনলাইন কমপ্লিটলি এখনই ব্যবস্থা করতে এবং ইমিডিয়েটলি অনলাইনে যাতে সমস্ত মানুষ যে 1 পাস 2 পাস বা যে হয়তো শিক্ষাটা পাননি, হয়তো মানে শিক্ষিত নন, এতটা ইজি করা হবে এই অ্যাপ্লাই করার পোর্টালটাকে যে যে কেউ মানে পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে পারে। সুতরাং অনলাইনে অন্নপূর্ণার ভান্ডার আমার প্রত্যেকটি বাংলার মা বোনেরা যাতে অ্যাপ্লাই করতে পারে আমরা কিন্তু সেই ব্যবস্থা করছি ইমিডিয়েটলি। কারণ কি মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে 1 জুন মাইন্ডেড 1 জুন থেকে আমরা যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম 3000 টাকার অন্নপূর্ণার ভান্ডার এবং সরকারি বাসে মা বোনেদের কোনো ভাড়া দিতে হবে না, এই দুটো আমরা চালু করতে শুরু করেছি। এখন যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারা সবাই অন্নপূর্ণার ভান্ডার পাবেন। আমি আবার রিপিট করছি, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারাই সবাই আবার অন্নপূর্ণার ভান্ডার পাবেন। এদের মধ্যে যাদের নাম বাদ গেছে 91 লাখ মতো, তাদের অ্যানালিসিস হবে, তাদের নাম ইমিডিয়েটলি বাদ যাবে, তাদের অ্যানালিসিস হবে, তাদের নাম মারা গেছে সে তো আর লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণার ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার পেয়ে এসছে অন্নপূর্ণার ভান্ডার সে পাবে। কেউ যদি বাংলাদেশের সিটিজেন হয়, নাগরিক বা বার্মা রোহিঙ্গা, সে তো আমাদের অন্নপূর্ণার ভান্ডার পাওয়ার তার যোগ্যতা নেই, সুতরাং তারা পাবেন না। কিন্তু যাদের নাম যে কোনো কারণে ডিলিট হয়েছে, তারা আমাদের নাগরিক নন, সেটা অ্যানালিসিস করার পরে জানা গেল তারা লক্ষ্মীর ভান্ডার পাবেন না। এর থেকে আলাদা করে রাখা হয়েছে যারা ট্রাইব্যুনালে আপিল করেছে, তাদের নাম কাটা গেছে এবং যারা ট্রাইব্যুনালে আপিল করেছে তারা কিন্তু এখনো লক্ষ্মীর ভান্ডার পাবেন, তাদের নাম কিন্তু কাটা যাবে না, বিকজ তারা আপিল করেছে, তারা প্রসেসে রয়েছে। এবং যারা সিএ এর জন্য আপিল করেছে তারাও কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাবেন, তাদের নামও কাটা যাবে না। তো দেখতেই পেলেন উনি কিন্তু জানালেন যে অনলাইন আবেদন অন্নপূর্ণা ভান্ডারের করা যাবে, অফলাইনে ফর্ম ছাড়া হচ্ছে না, প্রথমে অনলাইনেই আবেদন করা যাবে এবং সহজ প্রসেস করা হবে যাতে সকলেই অনলাইন আবেদন করতে পারে, কোনো সমস্যা যাতে না হয়। এবং উনি দপ্তরকে নির্দেশও দিয়ে দিয়েছেন যে অনলাইন পোর্টাল বানানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, খুব শিগগিরই কিন্তু অনলাইন আবেদন শুরু হয়ে যাবে, সাধারণ পাবলিকের জন্য অনলাইন পোর্টাল খুলে দেওয়া হবে। এবার তিনি কিন্তু আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ বলেছেন যে এই যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা কারা পাবে কারা পাবে না। উনি যেটা বলেছেন যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা যারা লক্ষ্মীর ভান্ডার পেত সেই সমস্ত মহিলারা সকলেই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে। আর যারা নতুন আবেদন করতে চায় তারাও নতুন আবেদন অন্নপূর্ণা ভান্ডারের করতে পারবে অনলাইন আবেদন যখন চালু হয়ে যাবে। আর আরেকটা জিনিস, এই যে এসআইআর হলো, এসআইআরের ফলে যাদের নাম বাদ গেছে, যাদের নাম ডিলিট করে দেওয়া হয়েছে, তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। যদি ডিলিট করে দেয় তারা তো পাবেন না। আর যারা বাংলাদেশি নাগরিক, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিল, তো তাদেরকেও যাচাই করে যদি তারা বাংলাদেশি নাগরিক প্রমাণিত হয় তাদেরকেও অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেবে না, রোহিঙ্গা তাদেরকেও দেবে না বলল। এছাড়াও আরেকটা জিনিস এখানে বলা হয়েছে, কারো যদি এসআইআরের নাম বাদ যায়, তিনি যদি ট্রাইব্যুনালে আবেদন করেন, অ্যাপিল করেন, তাহলে সেক্ষেত্রে তারটা প্রসেসে রয়েছে, তার ট্রাইব্যুনালে আবেদন করার পর তার যদি নামটা ভোটার লিস্টে আবার উঠে যায় তাহলে তিনিও অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন। এছাড়াও যার সিএএতে আবেদন করেছেন, যারা সিটিজেন পাওয়ার জন্য, ভারতবর্ষের নাগরিকত্ব পাওয়ার জন্য যারা আবেদন করেছেন সিএএতে, তারাও কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন, এরকমটাই কিন্তু তিনি জানিয়েছেন। এবার এখানে একটা জিনিস ডাউট রয়েছে, সেটা হচ্ছে যে যারা এতদিন লক্ষ্মীর ভান্ডার পেত তাদেরকে কি অনলাইনে আবেদন করার পরে তারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে? এই জিনিসটা কিন্তু কোথাও ক্লিয়ার করে বলছে না। হ্যাঁ, না শুধুমাত্র নতুনদের অনলাইন আবেদন করতে হবে, এই জিনিসটা কিন্তু ক্লিয়ার করে কোথাও বলছে না। তবে যেটুকু আমার ব্যক্তিগত মতামত মনে হচ্ছে যে যারা লক্ষ্মীর ভান্ডার পেত তাদেরকে হয়তো আর নতুন করে অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করতে হবে না, অটোমেটিক আপনাদের সমস্ত তথ্য লক্ষ্মীর ভান্ডার থেকে ট্রান্সফার হয়ে অন্নপূর্ণা ভান্ডারে চলে আসবে। তবে নতুন যারা লক্ষ্মীর ভান্ডার পেত না তারা যদি নতুন আবেদন করতে চায় অন্নপূর্ণা ভান্ডারের জন্য, তার জন্য তো অবশ্যই অনলাইন আবেদন করতে হবে। তবে ভবিষ্যতে যখন অনলাইন আবেদন শুরু হবে, সরকার নোটিফিকেশন জারি করবে, তখন আমরা আপনাদেরকে একদম
আসল সত্যিটা জানাতে পারবো যে সবাইকেই অনলাইন আবেদন করতে হবে কি হবে না। বোঝাতে পেরেছি? তো আমরা অপেক্ষা করে রয়েছি নোটিফিকেশান আসার জন্য। তো পরবর্তী সময়ে যখনই অনলাইন আবেদন শুরু হবে, কিভাবে অনলাইন আবেদন করবেন সমস্ত বিষয় আমরা আলোচনা করব। শর্ত কী রাখা হয়েছে সে সমস্ত বিষয়গুলো, বয়স, যোগ্যতা কী সমস্ত কিছু রাখা হয়েছে, টার্মস কন্ডিশন সে বিষয়গুলো আমরা পরবর্তী সময়ে নোটিশ দিলে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন সকলকে, যাতে সকলেই জানতে পারে। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।